আমি ঠিক গাড়ি থেকে 10:40 নাগাদ নেমেছি, নেমে এখানে ওই 42 মতো এখানে অ্যাটেন্ডেন্স করেছি। হ্যাঁ, 10:42 নাগাদ অ্যাটেন্ডেন্সে সই করেছি। তারপরে এখানে বসেছিলাম, তো আমাদের জেলার এমএলএ জাকির দা এসে পৌঁছালো, তখন 11টা মিনিট বাকি। ওই জাকির দার সাথে কথা বলতে বলতে আইফোনটা এখানে একটা হাতে ছিল আর একটা এখানে সিটে রেখে এখান থেকে বেল বাজছিল, ঢুকে গেছি। 5 মিনিটের মধ্যে এখানে রিটার্ন এসে দেখছি আর রিং হচ্ছে, কখনো উঠাচ্ছিল, কথা বলছিল। তারপরে মার্শাল সাহেবকে জানালাম, মার্শাল সাহেবরা দেখছে, আর হেয়ার স্ট্রিট থানাতেও জানিয়েছি, ওনারা দেখছেন, বলছেন লিখিত আইফোন 13। আপনি রিং করে দেখেছিলেন? হ্যাঁ, রিং হচ্ছিল, উঠাচ্ছিল। তারপরে এখানে একজন সিকিউরিটিকে দিলাম, ওনারা রিং করছিল, কথা বলছিল। তারপর মার্শাল সাহেবও বারবার ফোন করেছেন, উঠাচ্ছেন, ওখানে চুরি বলা যাবে না, মিসইউজ হয়েছে, কেউ হাতে চলে গেছে। মিসইউজ হয়েছে মানে আমার কাছ থেকে মিসইউজ হয়েছে, মানে আমি বলতে চাইছি লবিতে আমি ফেলে চলে গেছি, হাউসে ঢুকে গেছি, তারপরে কেউ পেয়েছে, নিয়ে চলে গেছিল। তারপরে আবার চারিদিকে পুলিশ। একটা কথা বলুন, একটা কনস্পিরেসি আছে কিনা আপনি মনে করেন? কোন কনস্পিরেসি না আছে? না না না, এই ফোন থেকে আপনার তো আইফোনে অনেক তথ্য আছে, আমরা যেটা জানি, সেই তথ্য অন্যের হাতেও তো চলে যেতে পারে। যাবেই না, আমার ফেস লক করা ছিল, ওই ফোন ইউজ করতে পারবে না। 2 ঘন্টা ফোন হ্যাক করতে পারে, করতেই পারেনি। বলছি তো, আমি বিধানসভায় মার্শালকে বলেছিলাম, মার্শালরা দেখছিলেন, অফিসিয়ালি সিসি ক্যামেরা দেখা হয়েছে, তারপরে ফোনটা কিভাবে কোথায় গেছে, হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার এসে লোকেশন ট্যাপ করে যেভাবে হোক আমার ফোন। কখন পেলেন ফোনটা? কখন পেলেন? মানে কতক্ষণ মিসিং? 20 মিনিট হলো। বিধানসভার পুলিশকে বলা হচ্ছে, পুলিশ হেল্প করেছে, লোকেশন দেখে সেখানে যোগাযোগ করা হয়েছে, পেয়ে গেছি। বললাম তো, আপনি হেয়ার স্ট্রিট থানায় কেন যাবেন? এটা তো বিধানসভার অভ্যন্তরের কেস, স্পিকারকে অভিযোগ দেবেন, স্পিকার হেয়ার স্ট্রিট থানায় গিয়ে। আরে অভিযোগ দেওয়ার প্রশ্নই নাই, আমাদেরও তো কিছু মৌখিকও তো কিছু করার থাকে। আমি যখন ওনাকে বলেছি, একজন সার্জেন্ট চলে এসছে, ওনাকে নাম্বার দিয়েছি, উনি যা প্রসেস করেছেন, হেল্প করেছেন, কোনো ম্যান আমি বলতে পারবো না, জানি না আমি ম্যানকে। আমার সিকিউরিটিকে পাঠিয়েছি, দিয়ে দিচ্ছে, হয়ে আপনি কি তাহলে এখন থেকে দুটো ফোন আনবেন নাকি একটা? দুটোই আনবো, আমি দুটো ফোন হারিয়ে যাচ্ছে, পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, মানে নিজে সাবধান হবে। এ নিয়ে আমি কিছু বলতে চাই না দাদা। সাবধান হবে। নিশ্চয়ই সাবধান। আমি সবসময় এসব মেমোরি আমার খুব সাফ, আমি সাবধানতায় থাকি। আচ্ছা, আপনার এই আইফোনে তথ্য ছিল তো অনেক তথ্য আছে, আমার ফেস লক করা আছে, যে কেউ ওই ফোন পেলেই ফোন ইউজ করতে পারবে। কিন্তু বাকি বিধায়কদের বলবেন যেখানে ফোন সাবধানে রাখতে, নালে তো এইভাবে নিয়ে নিলে তো ভালো। আর একজনেরও ফোন আজকেই হারিয়েছিল, পেয়ে গেছে, বিকাশ রায় চৌধুরী। কখন? এই আমার সময়ের মধ্যে আবার ফোন কি হচ্ছে? বিকাশ রায় চৌধুরী, ওটাও আইফোন, ও পেয়ে গেছে। বিকাশ রায় চৌধুরীর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো সম্পর্ক, আপনার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো সম্পর্ক, এর সঙ্গে ফোন হারানোর সঙ্গে সব কেন উঠছে না? মানে তাহলে মোটাই খারাপ যায়নি, কেন ফোন? দেখুন, আসুক ফোনটা। হ্যালো, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পকেট মারে এসে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আমি আগে প্রথমটা, কারণ এখানে যারা আসেন প্রত্যেকে ডিজিগনেশন আছে, এবং সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারিশে এখানের মধ্যে পৌঁছায়। স্বাভাবিকভাবে বিধায়ক স্যার যাকে এর মধ্যে যাবার জন্য অ্যালাউ করছেন, তার সাথে সে তার বিধায়ক স্যারের যথেষ্ট ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না আসার, তাছাড়া এখানে হতে পারে না। আমি আমার কথা বলছি, আমি এখানে কিন্তু যখন সেশন চলে, আমি সেই অর্থে কাউকে আমি আনার চেষ্টা করি না, কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে তাতে জ্ঞান হয়ে গেছে যে এক এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ মেরেছিল, নিচে স্প্রে করেছিল, সে জ্ঞান আমার আছে, মানে হয়েছে সেই থেকে আমি তোকে অ্যালাউ করি না। এমনি সময়
কমিটি মিটিং এর সময় প্রয়োজনে তাদেরকে ভেতরে নিয়ে যায়, ভেতরে ঘোরায়, ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে, সেটা তোলে। আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য পরিণত ভাবে হয়েছে। এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার থিঙ্কিংটা, আমার চিন্তা ভাবনা ভুলও প্রমাণিত হতে পারে। সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে। না, বলছে সিসিটিভি ক্যামেরাতে এরকম কোনো ছবি নেই যে হুমায়ুন কবিরের ফোন চুরি যাচ্ছে, বিধানসভার অভ্যন্তর থেকে চুরি যাচ্ছে, কিন্তু সিসিটিভি ক্যামেরায় তার কোনো তথ্য প্রমাণ। দেখুন, এটা কে বলছে আমি জানি না, কথা বলছেন। এটা বিধানসভার মার্শালের আমার মনে হয় বিধানসভার মধ্যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার সর্বপ্রথম অধিকার যার হাতে আছে তিনি হচ্ছেন স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যার, সেক্রেটারি স্যার, তারপরে মার্শাল স্যারকে যদি স্পিকার স্যার বা যারা ঊর্ধ্বতন কর্তৃক যারা আছেন তারা যদি অ্যালাউ করে সেটা বলতে পারবে। আপনি মার্শাল স্যারের কথা বলছেন, এটা কিন্তু অফিসিয়াল না। মার্শাল স্যারের কথা আপনি যেটা বলছেন এটা কিন্তু আনঅফিসিয়াল আপনি বলছেন। অফিসিয়াল স্টেটমেন্ট এখন আমরা পাচ্ছি না। সিসিটিভি হাতে নিশ্চিতভাবে ওখানে বসেছিলেন, উঠেছেন, তারপরে কে ছিলেন, পাশে কে ছিলেন, এগুলো সবটাই তো চলে আসবে। আর যদি নামকাস্তে সিসিটিভি লাগানো আছে, যেমন রাজ্য সরকারের বিভিন্ন থানাতে আমরা দেখেছি সিসিটিভি নাই, লাগিয়ে আছে, বলছে সিসিটিভি রেকর্ড হয় না। যেমন আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করলো, থানার মধ্যে পিটিয়েছে, পরে সে তার মৃত্যু হয়েছে। যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি, থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নাই। এ ধরনের হচ্ছে না তো, আবার এটা সেটাও দেখতে হবে। ওই জন্য অফিসিয়াল স্টেটমেন্ট সেন্ট্রাল ফোর্স সিআইএসএফ সিআরপিএফ ভেতরে ঢুকতে দেওয়া হয় না। দাদা আজকেও আমাদের সেন্ট্রাল ফোর্সের ওপর দোষ দিয়ে দিতেন মুখ্যমন্ত্রী, আগে টিএমসি বিধায়ক। আইফোন নাকি হারিয়েছে, আইফোন হারিয়েছে, আইফোন কে ইউজ করতে পারবে? আইফোন হারালে আইফোন কিন্তু ইউজ করতে পারবে, সিস্টেম আছে। আমার তো সন্দেহ হচ্ছে যে হুমায়ুন বাবু, এটা আপনার আবার কনস্পিরেসি হয় তো, আপনার আবার ওই পলিটিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডে রেলেভেন্সি আসার জন্য আবার এই নাটকটা করতে পারো। হারিয়েও গেল, স্কুলের মধ্যে আবার খাওয়াও গেল, তাও বিধানসভার মধ্যে। অবশ্য বলার কিছু নেই, চুরি বিদ্যে এটাই শিখিয়ে এসেছে তৃণমূল মানে চুরি আর চুরি মানে সুতরাং বিধানসভার ভেতরে যেখানে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সমস্ত চুরির অ্যালিগেশন দিয়ে বিধায়ক এখানে তো আর আলাদা করে কিছু বলার নেই।